ফিরআউন মার্কা শাসকেরা, স্বৈর শাসক জালিম শাসকেরা, তারা নিজেদেরকে মনে করেছে দেশটা আমার বাবার, এক এক করে দুইটা রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে, বাপটা আমার বোনের, আমার ভাইদের, এখানে সাধারণ জনগণের কোনো ক্ষমতা নেই, তারা সব সাধারণ, আমরা সব অসাধারণ। কোরআন বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কসাস 3 নম্বর আয়াত থেকে পড়ো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন তার ভূখণ্ডে সে আলা, সর্বময় ক্ষমতার উচ্চ পর্যায়ে দখল করে আছে। মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত, ইউপি সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত তার আঙ্গুলের ইশারা ছাড়া কেউ কিছু করতে পারে না। আলা ফিল আরদে, সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছে, সব কিছু তার ইশারায় চলবে। এমনি ভাবে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে ফেরকা বিভক্ত করেছে। কাউকে রাজাকার তকমা লাগিয়েছে, বুড়ো হলে রাজাকার, যুবক হলে জঙ্গি, আর কেউ স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিপক্ষে, আর যদি ছাত্র হয় তাহলে তাদেরকে বলবে রাজাকারের নাতিপুতি। ওয়াজআলা আহলাহা শিয়া, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের 28 নম্বর সূরা আল কাসাস এর শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন শিয়া বানিয়েছে। শিয়া মানে কি? শিয়া মানে দল, শিয়া মানে ইরানের শিয়া না, ওই শিয়াদেরকেও শিয়া বলা হয় কারণ তারাও মানুষের, তাদেরকে দাবি করে তারা শিয়ানে আলী, আলীর দল। শিয়া অর্থ কি? এবারে কোরআনের সূরা কাসাস 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত, 3 নম্বর না 4 নম্বর আয়াত, ওয়াজআলা আহলাহা শিয়া। এবারে আমার হাতে আছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একদল মানুষকে দুর্বল করে রেখেছিল, একদলকে তার সোনার ছেলে, একদলকে সন্ত্রাসী বানিয়ে 10টা হুন্ডা 20টা গুন্ডা আন্দোলন ঠান্ডা এরকম উস্কানি দিয়ে একদলকে অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে, আর একদলকে কারাবন্দী করে তাদের জমি জমা লুটপাট করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দুর্বল করে রাখার চেষ্টা করেছে। ফিরআউনদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। এরপরে বলেছেন ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, ওই ফিরআউনের চরিত্র ছিল সে পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত, কিন্তু লেডি ফিরআউন নির্বিচারে গুলি করে ছেলে মেয়ে সকলকে হত্যা করেছে। এইরকম একদল হচ্ছে শাসক, যুগে যুগে যারা নিজেদেরকে এলিট মনে করে, অভিজাত মনে করে, সকল ক্ষমতার মালিক তারা। ফিরআউন সেজন্য যখন মূসা তাকে দাওয়াত দিল, ফিরআউন তার দেশের জনগণকে এর চেয়ে বড় মাঠে জড়ো করলো। কোরআন বলছে ফাহাশারা ফানাদা, সে তার দেশের জনগণকে একত্রিত করলো, হাসর করলো। হাসর, হাসর মানে বড় মাঠ, জড়ো করলো। ফানাদা, সে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, আমার চেয়ে বড় কে আছে? লেডি ফিরআউন এটাই করেছে। এরপরে বলেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, এই ভূখণ্ডে আমি ছাড়া কারো হুকুম চলবে না, আমি ছাড়া কারো আনুগত্য চলবে না, আমার অনুমতি ছাড়া এখানে থাকা যাবে না। এরপরে আরো বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন ইলাহ গ্রহণ করো, অন্য কোন আল্লাহ মানো, অন্য কারো বিধান মানো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা আমি তোমাদের জেলে ঢুকিয়ে দিব। এক শ্রেণী পাওয়া গেল যারা যুগে যুগে ফিরআউন হয়েছে। মক্কার ফিরআউন আবু জাহল, আবুল হাবরা। এমনি ভাবে ভারতবর্ষের এক সময় ফিরআউন হয়েছিল ইংরেজরা, তারপরে সর্বশেষ আমরা লেডি ফিরআউনকে দেখেছি। একই রকম হুকুমত চালিয়েছে,
দেশের জনগণকে দুর্বল করে রেখেছে, কিছু লোকদেরকে অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে, গুম করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে, গোটা দেশের অর্থ সম্পদকে খালি করে লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। এমনকি যখন পালিয়ে যাচ্ছে তখনও নেতা নেত্রীদের খবর না নিলেও বারবার জিজ্ঞেস করছিল লাগেজ ভর্তি টাকা পয়সাগুলো ঠিক মতো হেলিকপ্টারে উঠলো কিনা। একদল মানুষ হচ্ছে এটা। এবারে 2 নাম্বার আরেকটা গ্রুপ যারা নিজেদেরকে এলিট বানিয়েছিল, তারা হচ্ছে এই জালিম শরীরা শাসকদের 5 গোলাম একদল দরবারি আলেম, দরবারি মৌলবী। এরা ফেরাউনের জাদুঘর নামে ছিল, যারা ফেরাউনকে ধর্মীয় পরামর্শ দিত। আতাজারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা। এই লোকগুলোই বলেছিল তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা তোমার কওমকে এবং তোমার ধর্মকে নষ্ট করে ফেলবে, তোমার আলিহাদেরকে বর্জন করবে। বোঝা গেল ফেরাউনের কিছু আল্লাহ ছিল। এই লোকগুলো সেই ধর্মীয় আলেম যারা যুগে যুগে ফেরাউনদের শক্তি জুগিয়েছে। জনসমর্থন যখন উল্টে গেছে তখন তারা ফতোয়া লিখেছে। ইংরেজদের পক্ষে গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া লিখেছে, লেডি ফেরাউনের পক্ষে 1 লক্ষ মুক্তির ফতোয়া ফরিদউদ্দিন মাসউদ লিখেছিল। এই দ্বিতীয় শ্রেণীর লোক, এদের সম্পর্কে কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা আল্লাহর পরিবর্তে নিজের আহবারদেরকে, রহবানদেরকে, আহবার মানে বড় বড় আলেম, রহবান মানে বড় বড় পীর মাশায়েখ, ইহুদি খ্রিস্টানরা তাদের বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেমদেরকে, ইসলামী ফাউন্ডেশনের ডিজিদেরকে, এরকম ভাবে ফরিদউদ্দিন মাসউদের মতো লোকদেরকে ইত্তাখাযু আহবারহুম, তারা তাদের আহবারদেরকে, ওয়া রুহবানহুম, আর মাজার খানকার কিছু দরবেশ পীরদেরকে তারা রহবান বানিয়েছে। আর বাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাইর পুত্র আদি মক্কা বিজয়ের পরে পালিয়ে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে তার বোন এসে আমান চাইল, নিরাপত্তা চাইল। নবী তাকে নিরাপত্তা দিলেন। আদি ইবনে হাতেম নবীর দরবারে আসলেন, এসে শুনলেন এই আয়াত তেলাওয়াত করছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে, তাদের দরবেশদেরকে, পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। বাপের বেটা আদি দাঁড়িয়ে গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি আছে, আমি খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, আমরা ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে আমাদের পোপ পাদ্রীদেরকে, আলেমদেরকে রব বানাই নাই। রব বানাই নাই, কোরআন বলছে রব বানিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, তিরমিজির হাদিস খুলে দেখো, বিষয়টা কি এমন নয়? আল্লাহর কালামে একটা বিধান দিয়েছে আর তোমাদের সেই পোপ পাদ্রীরা ওটাকে হালাল করে দিয়েছে, তখন তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে সেই পোপ পাদ্রী পীর মাশায়েখ আলেমদের ফতোয়া মানো, বিষয়টা এমন কি না? হ্যাঁ তা তো করি। বলে তাহলে এটাই হচ্ছে রব বানানো। এটাই যদি রব বানানো হয় তাহলে আমার জিজ্ঞাসা, মানুষের মস্তিষ্ক ঠিক রাখার জন্য, বিবেক ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলার উৎস হচ্ছে মাদক। কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা, পরিবারের মাধ্যমে মা বাবার সাথে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজে চুরি ছিনতাইকারী এই মদ জুয়ার মাধ্যমে ঢোকে। আল্লাহ সেজন্য মদ হারাম করেছেন। ও আমার জাতি, আল্লাহ হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে দোকানে বিক্রি করার জন্য পারমিশন দেয়, যারা মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, তারা আল্লাহর পরিবর্তে নিজেরা রব হয়েছে কিনা? জিনা ব্যভিচার হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? মানুষ কুকুর নয় যে তার মায়ের সঙ্গে কয়েকদিন পরে জিনা করবে। মানুষ কুকুর নয়, মা বাপ ধুকে ধুকে মরবে, তার কোনো খোঁজ খবর রাখবে না,
বুড়ো হলে পরে তার আদর করবে। মানুষ কুকুর নয়, সুন্দরী যুবতী যতদিন থাকবে অতদিন ভোগ করবে, বুড়ি হলে পরে তাকে ফেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন, পরিষ্কার বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা, এটা হচ্ছে একটা খারাপ কাজ, অশ্লীল কাজ। ও আমার জাতি, আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে হারাম করলেন। সেই জিনা ব্যভিচারকে যারা বৈধতা দেওয়ার জন্য, যারা বেশ্যাদেরকে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, বরং তাদেরকে সমাজে আইনি প্রতিষ্ঠা দেওয়ার জন্য যৌন কর্মী বলতে হবে, সমাজে তাদেরকে বৈধতা দিতে হবে। এজন্য নারী কমিশন করে যারা সুপারিশ করে, সেই সুপারিশ সমর্থন করে, তারা মুসলমান না কাফের। আরো সামনে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিরাপত্তার জন্য, জীবনের নিরাপত্তার জন্য কিসাসের বিধান দিয়েছেন। কিসাস আল্লাহ প্রদত্ত বিধান। কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ ফরজ করেছেন। এরপরে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, তোমাদের জন্য খুনের বদলায় খুন ফরজ করা হয়েছে। কেন ফরজ করেছি? এটা এজন্য, এর দ্বারা অনেক লোকের জীবন বাঁচবে, খুন বন্ধ হয়ে যাবে। কারণ যদি একজন খুনিকে বিচারের মাধ্যমে মাঠে এনে সবার সামনে তার গর্দানটা উড়িয়ে দেওয়া হয়, যে দেখবে, যারা শুনবে, কিয়ামত পর্যন্ত আর তার বাক্য হত্যা করার কথা কেউ মনে করবে না। আফগানিস্তানে ইদানিং একটা কার্যকর করেছে। আমাদের দেশের কিছু পত্রিকায় লিখেছে, সাংবাদিক বলেছে প্রতিহিংসামূলক হত্যা বাস্তবায়ন করেছে। ওদের মাথা খারাপ হয়ে গেছে। মনে রাখতে হবে, হত্যার বিনিময়ে হত্যা, খুনের বদলায় খুন ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহর এই বিধানকে যদি কোনো ব্যক্তি প্রতিহিংসা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ও আমার জাতি চিৎকার মেরে বলে সে মুসলমান না কাফের। আল্লাহর কালাম, আমি কালাম নিয়ে কথা বলছি, আল্লাহর কালাম। আল্লাহ তাআলা চোরের জন্য, জানমালের নিরাপত্তার জন্য, জানের নিরাপত্তার জন্য কিসাসের বিধান দিয়েছেন। মালের নিরাপত্তার জন্য চোরের হাত কাটার বিধান দিয়েছেন। কোরআন পরিষ্কার বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন হাত কেটে দাও। বিধানটা কার? আল্লাহ বলছেন না কালাম মিনাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত শাস্তি, কারো ক্ষমা করার সুযোগ নেই। মক্কা বিজয় হলো মাত্র 3 দিন হয়েছে। এর মধ্যেই মক্কার কুরাইশ বংশের সম্মানিত শাখা বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করে বসেছে। চোরের নামটাও আবার মহিলার নাম ফাতেমা। সর্বনাশ হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে প্রথম ঘটনা, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে, তাহলে কি করে রহিত করা যায়? সেজন্য আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করা প্রয়োজন। কে সুপারিশ করবে? সেজন্য আল্লাহর নবীর পালক পুত্র যায়েদের পুত্র উসামা, আল্লাহ নবীর পালক নাতিকে সবাই ধরলো। তুমি গিয়ে একটু তোমার দাদার কাছে কানে কানে বলবে, ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত নারী। এর হাত কাটা গেলে গোরা কুরাইশ বংশের বদনাম হবে। আপনার বংশ তো কুরাইশ বংশ, তাছাড়া ওই মহিলার নামটাও আপনার মেয়ে ফাতেমার নামে নাম। তাছাড়া এই লোকগুলো নতুন ইসলাম কবুল করেছে, মুসলিম। হাত কাটা গেলে পরে ওরা মুরতাদ হয়ে যাওয়ার সংখ্যা আছে। অনেক সাজিয়ে গুছিয়ে এ নিয়ে বেনিয়ে আল্লাহর নবীর কাছে বলা হলো। হাদিস খুলুন, আল্লাহর নবীর কাছে যখন এই আওয়াজ পৌঁছানো হলো, সঙ্গে সঙ্গে নবীর চেহারা লাল হয়ে গেল। রাগে ক্ষোভে তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, তুমি আল্লাহর একটা বিধান নিয়ে আমার কাছে সুপারিশ করছো। জেনে রাখো, এই রোগের কারণে বড় লোকেরা চুরি করলে আগে হাত কাটা হতো না, ক্ষমা করে দেওয়া হতো। গরিবরা চুরি করলে হাত কাটা হতো।
এই কারণে পূর্বের যুগের লোকদের ধ্বংস এসেছে, সামাজিক ব্যবস্থা, আইনি কাঠামো, ন্যায় বিচার ধ্বংস হয়েছে। জেনে রাখো এটা আল্লাহর বিধান। আল্লাহি ইন্নালাউ ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি এই কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আজকে সেই ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহর বিধান বাস্তবায়ন করা খবর, এটা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? যারা আল্লাহর সেই বিধানকে বাতিল করে কয়েকদিনের জেল জুলুম দিয়ে দেয় আর আল্লাহর উপরে প্রশ্ন করে, সেই লোকগুলো মুসলমান না কাফের? তবে এখানে ভালো করে বুঝতে হবে, এটাকে দিয়ে তারা ইসলামের এই বিধানগুলোকে দিয়ে ভয় দেখায়। ইসলাম আসলে চোরের হাত কাটা যাবে, বর্বর আইন। কিন্তু জেনে রাখো আল্লাহর এই বিধান তখনই এসেছিল যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা হয়েছে। এখন আর চুরি করার কোনো প্রয়োজন নেই। তখনই ইসলাম বলেছে এখন থেকে যদি কেউ চুরি করে সে পেটের তাড়না নয়, বেগম পাড়া বাড়াবার জন্য, অথবা বিদেশে তার বোন আছে, বোন যে আছে, বোনের ছেলেরা আছে, নিজের ছেলে আছে, ওদেরকে সম্পদশালী করার জন্য চুরি করছে, ওদের হাত কেটে দাও। প্রমাণ দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল। বিচারকদের কাছে পত্র লিখলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন থেকে যদি কোনো চোর চুরি করে তাহলে জেনে বুঝে হাত কাটতে হবে। যদি কোনো চোর চুরি করে, তার বাচ্চা ক্ষুধার্ত, ক্ষুধার অবস্থায় কান্নাকাটি করছে, মা বাবা সহ্য করতে পারে নাই, সেজন্য চুরি করে একটু বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য চুরি করেছে, ওর হাত কাটা যাবে না। আমার প্রশ্ন, আল্লাহর নবী যেই আইন বললেন পরিবর্তন করা যাবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলার কি ক্ষমতা ছিল? তিনি কেন এই রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করেছিলেন? তিনি কেন সেই রায়ের এরকম আইন ফরমান জারি করেছিলেন? পরিষ্কার লেখা আছে হাদিসে, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম। আল্লাহর নবীর এই ছাত্র ওমর ইবনে খাত্তাব এই আইন সম্পর্কে জানতেন। এই আইনে পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোরদের জন্য নয়, চাউল চোরদের জন্য নয়, ক্ষুধার তাড়নায় চুরি করার জন্য নয়, এই চোর হচ্ছে ভিআইপি চোরদের জন্য। এখন যেহেতু অভাব দেখা দিয়েছে, সেজন্য এই চুরির বিধান এখন কার্যকর হবে না। এটাই ফুকাহায়ে কেরামদের মত। আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত। যেখানে সংশয় থাকবে, যেখানে কোন রকমের ওজর থাকবে, অজুহাত থাকবে, সেখানে এই বিধান কার্যকর হবে না। পরিষ্কার হয়ে গেল, চোরের হাত কাটা বিধান কে দিয়েছেন? যদি আজকে এই মহাসমাবেশের সামনে একটা চোর ধরে এনে ইসলামী আইন অনুযায়ী বিচারের মাধ্যমে, তবে ব্যক্তিগত বিষয় না এগুলো, বিচারের মাধ্যমে জনসমক্ষে একটা লোকের হাত কাটা হতো আর সবাই নিশ্চিত হতো যে কেউ চুরি করে ধরা পড়লে হাত কাটা যাবে, তাহলে দরজা পর্যন্ত খোলা দিয়ে ঘুমিয়ে যাও, স্বর্ণের দোকান খোলা থাকবে, কারো সাহস হবে না চুরি করার জন্য, কারণ চুরি করে হাত দেওয়ার মতো কারো সাহস নেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআন দিয়েছেন যাতে করে কোনো ব্যক্তি কুক্ষিগত করতে না পারে। এই কারণে বড় লোক নেই, ছোট লোক নেই। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন এমন ভাবে, কাগজের টুকরায় লিখে নয়, পাথরের টুকরায় লিখে দেন নাই ভেঙে যাবে, আর কাঠের টুকরা লিখে দেন নাই ঘুন পোকা খেয়ে ফেলবে, কাগজে আর চামড়ায় লিখে দেন নাই ধুল বালু করে নষ্ট হয়ে যাবে, বাক্সবন্দি করে দেন নাই কোন পীর পুরোহিতরাকে কুক্ষি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য মানুষের অন্তরকে সিনাকে কবুল করেছে। কোরআন আল্লাহর কালাম। আপনি বলবেন কোরআনে তো আছে, ওই যে বাউলদের মতো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, আলা জাবালিন নাকেরা, যে কোনো পাহাড়, বাংলাদেশের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়,
দুনিয়ার যত বড় পাহাড় হোক না কেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে আল্লাহর ভয়ে পাহাড় বিনয়ী হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে কুরকুরা হয়ে যেত। কে বলেছেন? এত বড় কঠিন কোরআন, এত বড় ভারী কোরআন, যেটাকে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আপনার উপর আমি এক ভারী কোরআন নাযিল করতে যাচ্ছি। ইলাহুল আলামিন, এই কোরআনকে তুমি মানুষের সিনার মধ্যে কিভাবে নাযিল করলে? আল্লাহ তাআলা জানাচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, শুনে রেখো আমার কালাম ঠিকই ভারী, কিন্তু এই ভারী কোরআনকে নাজিল করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করেছি। সরাসরি সাধারণ মানুষের কলবে নাজিল করি নাই। সূর্যের আলো যেরকম ভাবে চাঁদে পড়ে সেখান থেকে ঠান্ডা স্নিগ্ধ আলো পৃথিবীতে চলে আসে, ঠিক তেমনি ভাবে আমি আমার কোরআনকে নাজিল করার জন্য আমার নবীর কলবকে তৈরি করেছি, প্রস্তুত করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এইভাবে প্রস্তুত করে শক্তিশালী করে সর্বপ্রথম কোরআনকে আমি তার সিনায় নাজিল করেছি, ওখান থেকে ঠান্ডা করে তারপরে হাফেজে কোরআনদের সিনায় নাজিল করে দিয়েছি। ইলাহুল আলামিন, তুমি সাধারণ লোকদের কলবের মধ্যে কোরআন কেন নাজিল করলে? আমি কোরআন এই জন্য সাধারণ লোকদের মধ্যে, ছোট হও বড় হও, আরবি হও আজমি হও, কালা হও ধলা হও, মোটা হও চিকন হও, তুমি যেই ধরনের লোক হোক না কেন, কোরআন তোমার জন্য উন্মুক্ত। যে কেহ কোরআন যাতে পড়তে পারে, মুখস্থ করতে পারে, সেজন্য উন্মুক্ত করার জন্য আমি কোরআনকে সবার জন্য খুলে দিয়েছি। এক একটা জীবন্ত লৌহ মাহফুজ। এই কোরআনকে ধ্বংস করতে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করেছিল, আপনারা জানেন ইংরেজরা মুসলিমদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল। সেজন্য তারা এই দেশের তাদের দালাল এদেরকে ডেকে বলো আমরা ক্ষমতা দখল করেছি, এই ক্ষমতা ভারতবর্ষে কিভাবে স্থায়ী হতে পারে পরামর্শ দাও। এদেশের দালালেরা একদল ওই যে পাঁচ চাটা গোলাম, শাসকদের পাঁচ চাটা গোলাম, যে একদল মৌলবী থাকে, তারা পরামর্শ দিল এদেশে তোমাদের শত্রু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, তোমাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলিমরা। যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এই পর্যন্ত তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। এরপরে আপনার ইতিহাস পড়ুন, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা শুরু হলো। এক দিন শত শত ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে, দিল্লির এমন কোন রাজপথ ছিল না যার দুপাশের প্রত্যেকটা গাছের সঙ্গে এরপরে মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো। দিল্লি শাহী মসজিদের ভিতরে নিয়ে একদিনে 3 লক্ষ কোরআনে কারিমকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোর অর্থ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। এইভাবে যখন আলেম হত্যা করা হলো, মাদ্রাসা বন্ধ করা হলো, মসজিদ বন্ধ করা হলো, অর্থ সম্পত্তি বাতিল করা হলো, তারপরেও দেখা গেল ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার দূরের কথা, আরো দাবানলের মতো ছড়িয়ে পড়লো। তখন ইংরেজরাই দালালদেরকে আবার ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, আলেম হত্যা করেছি, আর তোমাদের অর্থ সম্পত্তি বাতিল করেছি, এরপরেও কেন আমাদের ইংরেজ বিরোধী আন্দোলন আরো ছড়িয়ে পড়ছে, আরো বরং তেজস্ব হচ্ছে? তখন ইংরেজদের এই দালালরা বলল, দেখো কতগুলো ছোট ছোট হাফেজদেরকে নিয়ে গেল, ইংরেজদের সামনে উপস্থাপন করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ, ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আলেমদেরকে ফাঁসি দিয়েছ অথবা জেলে দিয়েছ, কিছু কিছু বড় আলেমদেরকে তোমরা ফাঁসি দিয়েছ, কিন্তু জেনে রাখো এই যে বাচ্চারা বসে আছে, 14 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা
বাচ্চার অন্তরের ভিতরে, কলবের ভিতরে, সিনার ভিতরে 30 পারা কোরআন লৌহে মাহফুজ হয়ে সংরক্ষিত আছে। বলে তাহলে কি করতে হবে? এভাবে কোরআন ধ্বংস করা যাবে না। তাহলে কি করতে হবে? এইখানে 12 জিনিস, এইটাই গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে রেখো। এতদিন পর্যন্ত আলেমদের হত্যা করেছে, মুসলিমদেরকে হত্যা করেছে, মুসলিম মারা গেছে, ইসলাম আরো শক্তিশালী হয়েছে, ঠিক কিনা? মুসলিমদের উপরে যত অত্যাচার হয় ইসলাম তত শক্তিশালী হয়, যুগে যুগে হয়েছে, লেডি ফেরাউনের যুগে হয়েছে, ঠিক কিনা? ওরা অত্যাচার করেছে সাইদি সাহেবের উপরে, কিন্তু সাইদি সাহেবের মৃত্যুর পরে জানাজা ঢাকায় হতে দেয় নাই কেন? তার মূল কারণ হচ্ছে ওরা জানে জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদি লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি। যদি সাইদির জানাজা ঢাকায় হতো, জনসমুদ্রের তুফানের চোটে ওই লেডি ফেরাউন বর্ডার পার হয়ে দিল্লি ভেসে চলে যেত। ওরা আমাদেরকে জেলে ঢুকিয়ে দিল, আমাকে নির্জন বাসে রাখা হলো, কোন লোক যাতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে। কয়েকটা বিল্ডিং প্রথম দিকে খালি দেখা হয়েছিল, 6 তারা 3টা বিল্ডিং, সামনের বিল্ডিং, পিছের বিল্ডিং, মাঝখানে বিল্ডিং এ রাখা হলো রহমানিকে, ডানে ফাঁকা, বামে ফাঁকা, পিছনে ফাঁকা, যেন কোনো লোক ঢুকতে না পারে, দেখতে না পারে। যখন লোক বেড়ে গেল তখন তাদের বিশ্বস্ত লোকদেরকে কাছে দেওয়া শুরু করলো। আপনারা জানেন আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল, বুয়েটের সেই ছাত্রগুলো, আমি ছাত্রগুলোর দোষ দিচ্ছি না, এই ছাত্রগুলোকে হিংস্র বানিয়েছিল এক স্বৈরাচারী, এক লেডি ফেরাউন, এক সেই পিশাচ। এই ছাত্রগুলোকে আমার পাশে দেওয়া হলো, তারা আমার তেলাওয়াত শুনতে লাগলো। আমি আগেই বলেছিলাম কোরআন আল্লাহর কালাম। আমাকে যখন জনবিচ্ছিন্ন করা হলো, কারো সঙ্গে কথা বলতে দেওয়া হবে না, আমার মনে পড়লো আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহের কথা। তিনি বলেছিলেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বললাম হ্যাঁ, পেয়ে গেছি, দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, আমার আল্লাহ আছেন, আল্লাহর কালাম পড়বো, কথা বলবো, কোরআন মুখস্থ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেখা গেল চোর ডাকাত সবাই দাওয়াত পেয়ে আস্তে আস্তে কোরআন পড়া শুরু করলো। হাসিনার সেই ছেলেগুলোকেও আমার বিল্ডিং এ দোতলায় দেওয়া হলো, আমি 4 তলায়। ছাত্রলীগ বলে কথা, প্রশাসনকে বললো একটু রহমানি শুরু করলাম। তোমাদের যদি পারতাম দেখাতে অথবা জেলখানায় খবর নাও, এখন সেই হাসিনার সেই ছেলেগুলো যাদেরকে সে হিংস্র বানিয়েছিল, এখন তারা প্রত্যেকটা ওমর ইবনে খাত্তাবের মতো যেভাবে পরিবর্তন হয়েছিল, পরিবর্তন হয়ে 5টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। বাকি সবাই এখন কোরআন পড়ে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়ে, 2 মাস রোজা রেখেছে সে আপনার ফাদের জন্য। তারা কোরআন পড়ে দোয়া করে, তাহাজ্জুদ করে দোয়া করছে। কোরআন আর একবার প্রমাণ করে দিল, 1500 বছর পূর্বে ওমর ইবনে খাত্তাব নবীকে হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়েছিল। কোরআন তাকে পরিবর্তন করে নবীর সামনে হাজির করে দিয়েছিল, স্বর্ণ মানুষে পরিণত করেছিল। 1500 বছর পরে আল্লাহ তাআলা আবার সেই বুয়েটের ছাত্রগুলোকে, যাদেরকে হাসিনার স্বৈরাচার তাদেরকে হিংস্র বানিয়েছিল, তাদেরকে সেই বাঘ ভল্লুকের মতো ছিঁড়ে ফিরে খাওয়ার মতো হিংস্র বানিয়েছিল, সেই লোকগুলোকে কোরআনের স্পর্শে এসে, কালামের স্পর্শে এসে তাদেরকে স্বর্ণ মানুষে বানিয়ে দিয়েছে। এজন্য কোরআন আল্লাহর কালাম বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করছেন হাফেজদের মাধ্যমে। এই কোরআন যতই পুড়িয়ে দেওয়া হোক, জ্বালিয়ে দেওয়া হোক, ধ্বংস করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এবারে সবচেয়ে জঘন্য খেলা শুরু হলো। এতদিন পর্যন্ত মুসলিমদেরকে মেরেছি, ইসলাম শক্তিশালী হয়েছে, আলেমদেরকে ঢুকিয়েছি, বাংলাদেশের রাজাকার বলে যাদেরকে ঢুকিয়েছি, গোটা জাতি সব স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, সর্বনাশ হয়ে গেছে। এভাবে করলে চলবে না। তাহলে কি করতে হবে? এবারে দালাল তৈরি করতে হবে। এবারে আর মুসলিমদেরকে নয়, ইসলামের গোড়া কাটতে হবে। ইসলামের গোড়া, ইসলামের গোড়া কাটার জন্য যাদেরকে তৈরি করা হয়েছিল তাদের মধ্যে একটা ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি। যেই লোকটা
মানুষের অন্তর থেকে আল্লাহর নবীর ভালোবাসা দূর করে তার পরিবর্তে গোলাম আহমদ কাদিরীকে নবী বানিয়ে তারপরে নবীকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। ঠিক আমরা দেখেছি সেই ইংরেজদের 5টা গোলাম, বাংলার 90 ইংরেজ, লেডি ফ্রাউন আল্লাহর নবীকে বিচ্ছিন্ন করার জন্য, বিতর্কিত করার জন্য শাহবাগে একদল নাস্তিক মুরতাদদেরকে গণজাগরণ মঞ্চের নামে লেলিয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার কৌশল অবলম্বন করেছে তাওহীদ। মুসলিমদের ওরা জানে মূল শক্তি তাওহীদ। মুসলিমরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সিজদা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার নামে পশু জবাই করা যায়, যার হুকুম মানা যায়। লা ইলাহা বলে একজন মুসলিম যখন কালিমা পড়ে, লা ইলাহা বলে সবকিছু বর্জন করে। লা ইলাহা কারো হুকুম চলবে না, সংসদে আল্লাহর আইন বাতিল করা চলবে না। লা ইলাহা আল্লাহর আইন ছাড়া আদালতে কোনো বিচার চলবে না। লা ইলাহা আল্লাহর হুকুম ছাড়া ব্যাংক চলবে না। লা ইলাহা আল্লাহর হুকুম ছাড়া সমাজ চলবে না। লা ইলাহা কোন মাজার চলবে না। লা ইলাহা কোন পীরের পায়ে সিজদা চলবে না। লা ইলাহা কোন মাজারে বাতি দেওয়া চলবে না। সবগুলো বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু গ্রহণ করবে কাকে? আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেরকম ভাবে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে লা ইলাহা বলে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে, কোন নেতা নয়, নেত্রী নয়, আদর্শ নয়, সব বাতিল করে শুধু একজনকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে গ্রহণ করে? আল্লাহকে। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। ঈমান, তাওহীদ। তাওহীদের 2 রকম, ভালো করে শোনো। কয় রকম? লা ইলাহাকে বুঝে শুনে পড়তে বলা হয়েছে। সূরা মুহাম্মদ খুলে দেখো, পরিষ্কার বলা আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি জানবো বুঝবো? এটা সাক্ষী দিতে হবে। কোরআন বলছে জানো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি জানো কি? আবার আল্লাহ বলছেন তুমি কি জানো কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিস। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। লা ইলাহা হচ্ছে এক, লা ইলাহা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর বিত তাগুত, আল্লাহর পরিবর্তে যারা সমাজে রব হয়ে বসে আছে, আদালতে রব হয়ে বসে আছে, সংসদে রব হয়ে বসে আল্লাহর বিধানকে পরিবর্তন করছে, তাদের লা ইলাহা বলে বর্জন করো। লা ইলাহা মানে বর্জন করো ওই সমস্ত লোকদেরকে যারা মাজার তৈরি করে, খানকা বানিয়ে আল্লাহর পরিবর্তে নিজেরা শরিয়ত তৈরি করে দিচ্ছে। লা ইলাহা বলে সেই সবগুলো বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? আল্লাহকে। এই 2টা শর্ত, একটা হচ্ছে কুফর বিত তাগুত আর একটা হচ্ছে ঈমান বিল্লাহ। 2টা মিলে হয় তাওহীদ। 2টা মিলে কি? 2টা মিলে তাওহীদ হয়। এবারে দলিল নাও কোরআন থেকে, ভালো করে মুসলমান শুনে নাও। কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা এর 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত তাগুত, ফামাইয়াকফুর বিসুকুনির রা। আল্লাহ বলছেন লা ইলাহা বলে যেই ব্যক্তি তাগুতকে বর্জন করলো, তাগুত মানে কি? আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের পায়ে সিজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের সামনে নীরবে দাঁড়িয়ে থাকা হয়, লা ইলাহা বলে তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে তারা যারা আদালতে বসে আল্লাহর আইন বাতিল করে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, তাদেরকে বর্জন করো। লা ইলাহা বলে
তাগুত হচ্ছে তারা যারা সংসদে বসে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজেরা ভঙ্গর আইন তৈরি করে সেই আইন দিয়ে বিচার করতে বাধ্য করে, ওই আইন না মানলে কারাগারে ঢুকিয়ে দেয়, জেলখানায় ঢুকিয়ে দেয়। লা ইলাহা বলে ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, এই দুইটা কাজ যে করলো আল্লাহ বলছেন, ওলামায়ে কেরাম সাক্ষী থাকুন, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, ইসতামসাকা মানে শক্তভাবে ধরেছে, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি সমস্ত তাগুতকে বর্জন করে আল্লাহকে গ্রহণ করবে, একটা শক্ত ডাল ধরে ঝুলতে হলে এক হাতে ধরলে বেশিক্ষণ ঝোলা যাবে না, ছিটকে পড়ে যাবে, শক্তভাবে ধরতে হলে দুই হাত দিয়ে ধরতে হবে। সেটাই আল্লাহ আয়াতে বলেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করেছে, কয় হাত হলো? কয় হাত হলো? কি কি? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। জোরে বলো কি কি? আরো জোরে, কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। তাওহীদের দুই রকম, জোরে বলো তাওহীদের দুই রকম, কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। দুই হাত হলো। আল্লাহ এবারে বলছেন ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে। কি ধরেছে? দুর্বল কোন ডাল ধরে নাই, আত্মশী নয়, নয়রশী নয়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন পরাশক্তি, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, 5 লক্ষ সৈনিক, আর হাসিনার সেই ছাত্রলীগ, যুবলীগ, পুরুষ লীগ, দর্শক লীগ, আর যত রকমের লীগ আছে সব মিলে লান ফিসামা লাহা, তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তারা হাতল ধরেছে, রশি ধরেছে কাকে? আল্লাহকে। কোরআন ভালো করে পড়ো। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালিমায়ে তাইয়িবা তুমি কি পড়ছো ভালো করে জেনে রাখো। আল্লাহ বলেন আলাম তারা, তুমি কি জানো কি কালিমা তুমি পাঠ করেছো? কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। এই কালিমা হচ্ছে একটা পবিত্র গাছের মতো, যেমন খেজুর গাছ মনে করো, যার ডালগুলো থাকে নিচে গ্রথিত মাটির ভিতরে, তার শাখাগুলো, তার জড় শিকড়, আর ডাল থাকে উপরে। ঝড়ো হাওয়ায় তার ডালের পাতাও ঝরাতে পারে না, তাকেও কাট করতে পারে না। আল্লাহ বলছেন এরকম শক্তিশালী মজবুত কালেমা, যার শিকড় হচ্ছে মাটিতে, ডাল হচ্ছে আরশে, কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। লান ফিসাবা লাহা। কে বলেছেন? আল্লাহ। কোরআন সেজন্যই বলেছে, কিন্তু যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, তাগুতকে বর্জন না করো, আল্লাহ মানে আবার তাগুত মানে, একবার হজ করতে পট্টি বাঁধে, আবার মাথায় তিলক লাগায়, আবার মুসলমানদের সঙ্গে নামাজ রোজার কথাও বলে, কোরআন পড়া ছাড়া নাস্তা করে না, এমনিকে তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো কিছু করে না, নির্বাচন আসলে হাতে তসবিহ নয়, আবার যখন বিপদে পড়ে তখন দিল্লি গিয়ে আশ্রয় নেয়। এদেরকে কোরআনের ভাষায় কি বলে? মুনাফিক। কি বলে? আমি দলিল দিচ্ছি একটু পরে। মুনাফিকরা ভিআইপি মুনাফিক। একটা হচ্ছে আমি বলি গরিবের মুনাফিক, গ্রামের মুনাফিক, ওটা সবাই জানো। সেটা হচ্ছে ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খিলাফা ওয়া ইজা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। কয়টা হইছে? 3টা। আরেকটা হাদিস আছে ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল গালিগালাজ করে। কয়টা হইছে? আবার বলেন, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করলে, ঝগড়া লাগলে অশ্লীল বলে। কয়টা হইছে? এই মুনাফিকের লক্ষণগুলো হচ্ছে গরিব মুনাফিক, গ্রামের মুনাফিক। এই লক্ষণ থাকলেও মুনাফিক বলা জরুরি না, নাও হতে পারে। এখন একটা উদাহরণ দেব। আবার এক লোক, তার ছেলে 12-13 বছর বয়স, তার ছেলে তার শালা থাকে বিদেশে, আজকে দেশে আসবে। ছেলেকে নিয়ে গেছে, 12 বছরের ছেলেকে নিয়ে গেছে এয়ারপোর্টে। তার শালা, বাবার শালা মানে মামা আসবে।
বাবাকে ছেলে জিজ্ঞেস করল, আব্বু তোমার শালা দেখতে কেমন? তোমার শালা দেখতে কেমন? বাপে বলছে, তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? এখন ওর বাপের শালা দেখতে কালা, তাই বলে সব কালাই কি ওর বাপের শালা হবে? কিন্তু ওই ছেলে যখনই দেখে এয়ারপোর্ট থেকে একটা হাফসি কালা বেরোচ্ছে, আফ্রিকান বেরোচ্ছে, যারই দেখে কালা তাকে গিয়ে হাত ধরে বলে, তুই আবার বাপের শালা, কারণ তুই যে কালা। এই কালা হবে? এই যে লক্ষণগুলো আপনারা জানেন, এগুলো এই কালা জাতীয় শালা। এই লক্ষণ পাইনি মুনাফিক বলা যায় না। কিন্তু আমি তোমাদেরকে একটা কোরআনের আয়াত দেখাবো যেখানে আল্লাহ সরাসরি মুনাফিক বলেছেন। এটা ভিআইপি মুনাফিক। এটা হচ্ছে ওই লোকগুলো যারা কুলুবুহুম মাল কুফার ওজুহুম মাল মুসলিমিন, মক্কায় গিয়ে হজ করে আর দিল্লিতে গিয়ে কাফেরের কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করে। চেহারাটা মুসলমানদের সাথে, অন্তর কার সাথে? নাফাকুন শব্দের অর্থ সাপের গর্ত, ইঁদুরের গর্ত, গুই সাপের গর্ত। মুখ থাকে কয়টা? দুইটা। যখন বিড়াল তাড়া করে অথবা গুই সাপকে যখন এই শিকারী তাড়া করে, তখন গুই সাপ মুখ বের করে একটা দিয়ে, তারপরে ধোকা দিয়ে ও আর এক মুখ দিয়ে বের হয়ে চলে গেছে। শিকারী তো পেতে পড়ছে, আসে বের হলেই মারবো, কিন্তু বেচারা কোথায় চলে গেছে। যেরকমটা হয়েছে, এদিক থেকে আবাবিলের ঝাঁক স্কুল কলেজ মাদ্রাসা থেকে বের হয়ে চলে গেছে। ইঁদুরকে গর্ত থেকে টেনে বের করা হবে, ইঁদুর দিক দিয়ে হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে। এটার নাম মুনাফিকের নাম কি? আমি বানিয়ে বলছি না, আমার ডিকশনারি খোলো, অথবা আরব দেশে যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করো। নাফাকুন শব্দের অর্থ কি? সুরঙ্গ পথ। ওই যে পাহাড় দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে গাড়ি ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে। তুমি কর্ণফুলী নদীতে যাও, টানেল দেখো, এক মুখ দিয়ে ঢুকে গেছে, নদী দাঁড়িয়ে আছে, জাহাজ চলছে, লঞ্চ চলছে, নৌকা চলছে, কিন্তু নিচে দিয়ে গাড়ি উপর দিয়ে ঢুকে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ বের হয়ে গেছে। আরবিতে বলে নাফাকুন। কি বলে? কি বলে? রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ড। নাফাক হচ্ছে মূল শব্দ, নাফাকুন মানে দুই মুখীর গর্ত, যার দুইটা মুখ থাকে। ওখান থেকে মুনাফিক, ওখান থেকে কি মানে যার দুইটা চেহারা থাকে, কলবটা থাকে একদিকে, অন্তরে থাকে একটা চেহারা, মুখে থাকে আর একটা। অন্তর থাকে কাফেরের সঙ্গে আর চেহারা থাকে মুসলমানদের সঙ্গে। একে বলা হয় কি? নাফাকুন থেকে মুনাফিক। ওই আর একটু বলে দেই, বাউল। বাউল, বাউল মানে কি? পেশা। বাউল মানে কি? ডিকশনারি খোলো, যতগুলো ডিকশনারি আরবি কিতাব আছে, আরবি বাংলা বিষয় পাওয়া যায়, গুগলে সার্চ দাও, এআই কে জিজ্ঞেস করো, সবাই বলবে বাউল অর্থ কি? পেশা। বাউল অর্থ কি? পেশা। সেটা হলো রুট ওয়ার্ড, মূল শব্দ। এখান থেকে যদি বলো সে পেশাব করে, আমি পেশাব করি, অতীত পেশাব করেছি, সামনে করেছি, ওটা পরিবর্তন হবে। বাংলায় যেমন বলি আমি পেশাব করেছি, আমি করব, আরবিতে বললে কি আসবে? হুয়া ইয়াবুল, আনতা তাবুল, আনা আবুল, আনা। হ্যাঁ, আরবি খোলো। রহমানি মজাক করে না, রহমানি আরবির উস্তাদ। ডিকশনারি খুলে দেখো, ওরা বলবে বাউল আসছে বাতুল থেকে। কোথায় বাতুল আর কোথায় বাউল? তারপরে লেখছে ওরা আবার, ওদের কোনো ধর্মীয় গ্রন্থ নাই, বাউলদের কোনো কিতাব নাই। এই জন্য বাংলা একাডেমি ওদের পক্ষে কিতাব লিখেছে, কারণ ওদেরকে তৈরি করেছে যে ওদের ইংরেজ বাবারা। আমি সেটাই বলছিলাম, ইংরেজরা যখন দেখলো আলেম হত্যা করলে লাভ নাই, কোরআন পড়ালে লাভ নেই, আলেমদেরকে জেলে ঢুকিয়ে লাভ নেই, বরং ইংরেজরা চিন্তা করো তাহলে ইসলামের মূলে আঘাত করতে হবে। ইসলামের সেই তাওহীদের আকীদা, একত্বের আকীদা, এটাকে ধ্বংস করার জন্য তৈরি করেছে বাউলদেরকে। কি নোংরা একটা ধর্ম! ওই বাংলা একাডেমির বাউল নামক বাতুলের ব্যাখ্যায় রেখেছে, বাতুল বাউল, বাউল হচ্ছে বাতুল থেকে, যার মানে হচ্ছে উম্মাদ, পাগল, নোংরা। নোংরা ও রেখেছে নোংরা। নোংরা কেন হলো? এরা পঞ্চরস খায়, পীরের সঙ্গে মেয়েরা জেনা করে, এটা হলো আত্মশুদ্ধি, দেহ প্রদান, দেহদান। দেহদান না করলে গুরু ভজন করা, গুরুকে ভজন করতে হয়। গুরুকে ভজন করার মাধ্যম হচ্ছে ওর সাথে জেনা করা। এরপর রাতের অন্ধকারে বাতি নিভিয়ে জেনা করবে। এরপরে যে ময়লা পড়বে, বীর্য পড়বে, সেই বীর্য, পেশাব, পায়খানা, আর হলো এই রজত বলে নতুন মেয়ে লোকে হায়াজ আসলে ওইটা, অথবা
আরো জঘন্য। পুরুষের যেমন উত্তেজনা হলে একটা পানি বের হয়, লাঠা লাঠা পানি বের হয়, মেয়ে লোকের এইরকম যে আঠালো পানি, এটাকে বলে রজব। এইটা খাইলে সিদ্ধি অর্জন হয়, গাঁজা খাইলে সিদ্ধি অর্জন হয়। এজন্য বাতুল হলো সংস্কৃতি ভাষা, যারা হচ্ছে নোংরা, এই নোংরামি করে বলে ওদের ভাষায় ওদেরকে বাউল বলে। আর ইসলাম বলে না, ইসলাম বলে বাউল, বাউলি বাতুল থেকে না। বাউল মানে পেশাব, এই পেশাব হচ্ছে রুট ওয়ার্ড, এখান থেকে আবুল, আনা আবুল, আনতা তাবুল, হুয়া ইয়াবুল, নাহনু নাবুল। এই আবুল মানে কি? পেশাব। আবুল মানে কি? এই আবুলেরদেরকে তৈরি করা হলো তাওহীদকে ধ্বংস করার জন্য। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলছিলাম, ইসলামের কুঠারাঘাত করার জন্য, তাওহীদের বীজ কেটে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ওরা কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, মসজিদ পড়ে না। আবার ওই মসজিদে কি খুঁজিস রে তুই? কাবা তোর অন্তরে। নামাজ পড়তে বলেছে নাকি? নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে। ও আমার জাতি, এই নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই নবীর ইতিহাস পড়ো। সারা জীবন তিনি সালাত কায়েম করেছেন কিভাবে? মৃত্যুর রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, ঈশার নামাজ আযান হয়ে গেছে, আল্লাহ নবী ওযু করে তৈরি হয়েছেন, বেহুশ হয়ে গেছেন, আবার ওযু করলেন, বেহুশ হয়েছেন। তিনবার বেহুশ হয়ে যাওয়ার পরে বললেন, মুরু আবা বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে। আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকর ইমামত করতে শুরু করলেন। এবারে নবী একটু সুস্থ হলেন, ওযু করে আবার দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বিলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। বুখারী বলছে, অরিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় দুজন লোকের কাঁধে ভর দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, অথচ আল্লাহ বলছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই ক্ষমাপ্রাপ্ত নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় জামাতের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছেন। এরপরে যদি কোনো বাউল বলে, কোনো ফকির বলে, কোনো ল্যাংটা ফকির বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, অথবা নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, সে ব্যক্তি মুসলমান না কাফের। সেজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর বিধান। এই বিধানকে যারা মানে, তাওহীদ যাদের আছে, দুই রকম যারা পূরণ করে, তাদের অন্তরে তাওহীদ আছে। কোরআন বলছে এবারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদের কোনো হীনমন্য হওয়ার কারণ নেই। ভারতের কত শক্তি আছে, হাসিনার কত লীগ আছে। ওয়ালা তাহিনু, ভয় করো না, চিন্তা করো না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে সমাদৃত, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই হবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি কি হতে পারো? তাওহীদবাদী মুমিন হতে পারো, দুই শর্ত পূরণ করতে পারো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এবারে কোরআন বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছে এটা এই জন্য, কারণ তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নিয়েছো, এখন আল্লাহ তোমার মাওলা, অভিভাবক। ওরা স্লোগান দেয়, বলে এই নেতা আছে, হ্যাঁ আছে। কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছে না, ওদের নেতা নাই। কে বলেছেন? কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, অভিভাবক আছে। ওয়া আন্নাল কাফিরিনা, আর কাফেরদের বাবা শুনে রেখো, লা মাওলা লাহুম, ওদের যত সৈনিক থাকুক, ওদের যত অস্ত্র থাকুক, ওদের যত বোমা থাকুক, লা মাওলা লাহুম, ওদের মাওলা নাই। মুমিনদের কি আছে? এটাই মূল শক্তি। এই শক্তি দিয়ে ইসলাম বিজয় করেছে। বদরের যুদ্ধের ইতিহাস পড়ো, আল্লাহর নবী দোয়া করছেন তার তাবুতে, আল্লাহ এই অল্প কয়টা লোক যদি তুমি ধ্বংস করে দাও, তুমি যদি চাও আজকের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে আমাদের ধ্বংস করে দাও, নইলে তুমি আমাদের বিজয় দান করো। আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে। তোমরা তো মনে করো আবু জাহেলরা আল্লাহ মানত না, তাই কাফের। এই বেটা, তোর চেয়ে আর তোর প্রধানমন্ত্রীর চেয়ে আল্লাহর ওই মক্কার কাফেরদের ঈমান অনেক ভালো ছিল। আমি এই বক্তব্যই তো দিয়েছিলাম, আর এই কারণে আমাকে জেলে ঢুকিয়েছিল। সেই লেডি ফেরাউন বলেছিল মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য, আমাদের হিন্দুদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো মুসলমান,
তোমার যদি হিন্দু হতে চায় ঘোষণা দিয়ে হিন্দু হয়ে যাও, আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু তুমি মুসলমান দাবি করে মন্দিরে গিয়ে বললে আমরা জানি প্রতি বছর মা দুর্গা দেবী কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার তাই হয়েছে। তখন রহমানের কণ্ঠ গর্জে উঠেছিল, তোমার এই আকীদা মক্কার আবু জাহেল আবু লাহাবদের চেয়ে জঘন্য। কোরআন থেকে দলিল পেশ করেছিলাম, কোরআন তোমরাও শুনে রেখো। কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে? তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরা বিশ্বাস করতে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছে কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার কাফেররা বলবে সব করেন কে? আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। তুমি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে? ফসল দেয় কে? রিজিক দেয় কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন মক্কার আবু জাহেল আবু লাহাব কাফেররা বলবে সব করেন কে? তাহলে ফসল দেওয়ার মালিক আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতো কাকে? কোনো পার্থক্য আছে? তাহলে যেই লেডি ফিরাউন বিশ্বাস করে দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল হয়, সে মুসলমান না কাফের? সে যেই বিশ্বাস করে তাদের কাছেই চলে গেছে, এটা মনে রাখতে হবে। এজন্য ভয় পেলে চলবে না। কোরআন বলছে ওদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা আছে। মুমিনদের মাওলা কে? কোরআন এবারে তোমাকে বলছে খবরদার, নির্বাচন আসলে কার সাথে জোট করো, কার সাথে দল করো, এটাও কোরআনে আছে। এখন আবার কোরআন আয়াতটা 2 নম্বর বলে দিই। কোরআনে স্পষ্ট বলেছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, যারা সরাসরি বলে শরিয়া মানি না, যারা সরাসরি নাস্তিক যে বাউল যে আল্লাহকে গালি দিল সরাসরি তার পক্ষ নেয়, বিবৃতি দেয়, ও মুসলমান, আল্লাহ কিনে যদি কোনো ব্যক্তি তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহর কোরআন কিনে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহর নবী কিনে তুচ্ছতাচ্ছিল্য করে, সে পরিষ্কার কাফের মুরতাদ। সে ব্যক্তির বউ যদি মুসলমান হয় তালাক হয়ে যায়, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, সে মুরতাদ। ইসলামী শাসন হলে পরে তার বিচার হবে মৃত্যুদণ্ড। কোরআন বলছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সূরা নিসা 139 নম্বর আয়াত, ভালো করে শুনুন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, দোস্তি করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ বলছেন ওরা কি ওদের কাছে কি ইজ্জত চায়, সম্মান চায়, পাওয়ার চায়? ওদের নরেন্দ্র মোদী আছে, ওদের লীগ আছে, ওদের কি আছে, শ্রমিক লীগ আছে, যুবলীগ আছে, ধর্ষক লীগ আছে, পুলিশ লীগ আছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়? আল্লাহ বলে শুনে রেখো, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব পাওয়ারের মালিক কে? আল্লাহ। বলছিলাম বদরের যুদ্ধে আবু জাহেল দোয়া করছে, এটা প্রমাণ দিলাম যে আবু জাহেল আল্লাহ মানতো। বলে তাহলে সমস্যাটা কোন জায়গায়?
ওরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি। এই তো আল্লাহ বলছেন না, এটাও বড় সমস্যা না। কারণ মূর্তি ওরা অলিদেরকে, অলি বুজুর্গ মারা গেলে তাদেরকে আগুনে পোড়াইয়া তারপরে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপরে শাড়ি পরায়, গয়না পরায়, খাওন দেয়, প্রার্থনা করে। আর তোমরা তোমাদের অলিদেরকে মারা গেলে মাজারে রাইখা, কবরে দিয়ে মাটির নিচে রাইখা উপরে সেই একই কাম করো, চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, মোমবাতি দাও, পশু জবাই করো, প্রার্থনা করো। পার্থক্য আছে? একটা পার্থক্য আছে, মাটির নিচে আর উপরে, ঠিক কিনা? এই কারণে দেখেন, ওই যে বলছিলাম শুরুতে ইয়া আইয়ুহান নাস, নাস যখন বলে তখন সবাইকে বলে। এইখানে মজার একটা আয়াত বলি, তারপর মূল আলোচনা আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস, কি বলেছে? নাস যখন বলে তখন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলতে চাচ্ছেন? দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদেরকে বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ কান লাগাইয়া শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে রাইখা ডাকো, হিন্দুরা মাটির নিচে রাইখা ডাকো, মাজার পূজারী মুসলমানরা, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে হোক নিচে হোক, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছি, মাছি কি বলেছে? ইলাহুল আলামিন, তুমি মাছির কথা কেন বললা? হাতির কথা বলতা, গরুর কথা বলতা, বনসারের কথা বলতা। আল্লাহ বলেন কেন বলছি শুনো, ওই মাজারের সামনে যে খাবার দেওয়া থাকে, তুমি যদি ছিনতাই করতে যাও, তোমার যতই ক্ষুধা লাগুক, লাঠিয়াল বাহিনী পিটাইয়া তোমাকে ভাগাইয়া দিবে, তুমি টাকা নিতে পারবে না, পয়সা নিতে পারবে না। ওই মূর্তির সামনে ওরাও খাবার দেয়, যত বড় সুন্দর দামি খাবার হোক না কেন, তোমার ক্ষুধা লেগেছে, তুমি আনতে গেলে তোমাকে পিটাবে, লাঠিয়াল বাহিনী আছে। কিন্তু মাছি যদি পাঠাই, মাছি ওখান থেকে খাবার চুরি করে নেয়। ওই দেবদেবী পূজারীদেরও খবর থাকে না, আর ওই বাজার পূজারীর খবর থাকে না। আমি সেই জন্য মাছির উদাহরণ দিয়েছি। কোরআন বলছে ওরা মাছি তৈরি করা তো দূরের কথা, ওই মাছি যদি ওদের সামনে খাবার থেকে কোনো খাবার ছিনতাই করে নিয়ে যায়, ওই মূর্তি পূজকও ফিরাইতে পারে না, মাজারের পাহারাদারও ফিরাইতে পারে না, আর মাজারওয়ালাও ফিরাইতে পারে না, মূর্তিও ফিরাইতে পারে না। এই জন্য মাছির উদাহরণ দিয়েছে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমর। ও মুসলিম, তুমি যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানদার হয়ে থাকো, ভালো করে শোনো, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন সবকিছু আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, খবরদার তোমরা সূর্যকে সিজদা করবে না, চন্দ্রকে সিজদা করবে না, গ্রহ নক্ষত্রকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে শুধু তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন, তাকে। সৃষ্টির সামনে বনি আদমের মাথা নত হবে না, মাথা হবে স্রষ্টার সামনে, যিনি সব সৃষ্টি করেছেন তার সামনে। কি সুন্দর এক শরিয়াত! একটু চিন্তা করে, আমি একটু উদাহরণ দিচ্ছি। জানাজার নামাজ আমরা পড়ি, অথচ যত নামাজ পড়ি সব নামাজের রুকু সিজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজের রুকু সিজদা আছে? কেন নাই? সব নামাজের রুকু সিজদা করা ফরজ, না করলে নামাজ হবে না। আর জানাজার নামাজে রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? কারণ একটাই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। তুমি যেই বুজুর্গের মাজার পূজা করছো, সেই বুজুর্গেরও জানাজা হয়েছিল, তখন একেবারে সামনে ছিল, কোনো পর্দা ছিল না, কোনো মাটি ছিল না, হোগলা ছিল না, বাঁশ ছিল না। কি সুন্দর সিজদা করার সময় ছিল, তখন সিজদা করলে না। আর যখন সেইটা মাটির নিচে চলে গেল, তখন হোগলা আসলো, বাঁশ আসলো, তারপরে তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? জানাজার নামাজে সিজদা করা নিষেধ করেছেন কেন? জানাজার নামাজে যদি আল্লাহকেও সিজদা করে, তার ওই মাজার পূজারী, পীর পূজারী, সিজদাকারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হলো, এটা জায়েজ। বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, যাতে করে সে প্রতারণা করতে না পারে, ধোঁকা দিতে না পারে, মানুষকে বোকা
পর্যন্ত বাতিল করে দিয়েছে। পরিষ্কার বিধান। এইরকম যারা বলছে মুমিন হবে, আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, গোটা পাওয়ারের মালিক কে? এইবারে আমি শেষ করার দিকে যাচ্ছি। শুরু করেছিলাম যেখান থেকে যুগে যুগে ফেরাউনরা মানুষকে দাস বানিয়েছে, অত্যাচার করেছে, জুলুম অত্যাচার করে মানুষকে বিভক্ত করেছে। এই দুই দল মিলে এক দল শাসক আর এক দল কি যাজক, আর এক দল কি এই শাসকদের 5টা গোলাম যাজক। আর এই দুই দল যখন বিপদে পড়ে তখন এগিয়ে আসে ব্যবসায়ীরা। কারা? আমি তখন জেলে ছিলাম, দেখলাম শেষ দিকে একদল ব্যবসায়ীদেরকে নিয়ে চীন মৈত্রী হলে সম্মেলন করে নাই, সেখানে বক্তব্য দিয়েছিল কি বারবার দরকার হাসিনার সরকার। এটা এই কারণটাই বলেছে যুগে যুগে 3টা শক্তি একাত্র হয়েছে, একাত্র হয়ে জালিমদেরকে টিকিয়ে রেখেছে। এরা ছিল ভিআইপি, এরা সিআইপি, এরা হলো অসাধারণ, বাকি সব জনগণ হচ্ছে সাধারণ। কোরআন এই অসাধারণ আর সাধারণের প্রাচীরকে ভেঙে দিয়ে কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস। হে মানব জাতি, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও আর মুসলমান হও, আরব হও, আজম হও, ধনী হও, গরিব হও, শাসক হও, যাজক হও, ধনী হও, ব্যবসায়ী হও, ইয়া আইয়ুহান নাস, হে মানব শুনে রেখো, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, বিভিন্ন বংশে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু জেনে রাখো, এই বংশ পরিচয়, তুমি সাইয়েদ, তুমি অমুক, তুমি হাওলাদার, তুমি চৌধুরী, এই সব দিয়ে আমার কাছে মান নির্ণয় হবে না। তুমি শাসক না যাজক না ব্যবসায়ী, এই দিয়ে মান নির্ণয় হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি যে বেশি, আমার কাছে সে সবচেয়ে বড় অভিজাত, সে আমার কাছে সম্মানিত। এই ছাড়া কোন অভিজাত্যের মাপকাঠি নেই। এই কারণে কোরআন বলছে যুগে যুগে যারা অত্যাচার করেছে, যারা মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, এইবারে আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, আমার নিয়ম হলো তিলকাল আইয়ামু নুদাবিলুহা হাবাইনান নাস, মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল করি। ফেরাউন এক সময় সে আল্লাহ দাবি করেছে, আমি তাকে পানিতে চুবিয়ে মেরেছি। নমরুদ রব দাবি করেছে, আমি তাকে খড়ম পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি। আবু লাহাব নবীর যুগের ফেরাউন, সে যখন অহংকার করেছে অনেক সন্তান সম্পদ আছে, তাকে পচিয়ে গলিয়ে নিজের ঘরে একা একা পচে গুলে পড়ে গেছে, একটা লোক দেখার ছিল না। আবার যখন নতুন করে বাংলার জমিনে এক লেডি ফেরাউন এসেছে, অত্যাচার জুলুম করে 41 সাল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছিল। আল্লাহ বলছেন শুনো, আমি জালিমদেরকে ঢিল দেই, একটু ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ পাকড়াও করেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যুগে যুগে আল্লাহ তাআলা ফেরাউনকে পাকড়াও করেন, ফেরাউনকে তাড়িয়ে দিয়েছেন। এবারে আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন্নামুন্না, সূরা কাসাস, সূরা কাসাসের 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন এবারে পালা এসেছে। নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, এতদিন পর্যন্ত যাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কারাবন্দী করে রাখা হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, এবারে পালা এসেছে নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল রাখা হয়েছিল তাদের উপর অনুগ্রহ করব, তাদেরকে এবারে জেল থেকে এক এক করে বের করে নিয়ে আসবো। বের করেছেন কে? এক নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো। ইমাম কি বানাবো? ইমাম মানে নেতা, লিডার বানাবো। তার মানে এতদিন পর্যন্ত যারা জুলুম নির্যাতন সহ্য করেছ, অটল থেকেছ, দাসত্ব করো নাই, চাটামি করো নাই, গোলামি করো নাই, মাথার মতো করো নাই, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে ইমাম বানাবেন। ইমাম কে বানাবেন? বোঝা গেল আল্লাহর এটা ওয়াদা, কিন্তু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ করতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো, যেভাবে ঐক্যবদ্ধ ভাবে জালিমদেরকে হটিয়েছ, সেভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদেরকে ইমাম বানানো হবে। 3 নাম্বার ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, 3 নাম্বার আল্লাহর ওয়াদা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন,
আমি তোমাদেরকে তাদেরকে ওয়ারিস বানাবো। অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, অসহায় সেই দুর্বল লোকদেরকে আমি ওয়ারিস বানাবো। ওয়ারিস কাকে বলে তোমরা কোরআনে পড়বে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসে প্রত্যেকটা মানুষের দুইটা করে সিট থাকবে, দুইটা। জান্নাতি যারা তারা তো গেছে, যারা কাফের মুশরিক মুনাফিক তাদের সিট খালি থাকবে। ওই সিটগুলো যে খালি আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই কাফেরদের সিটগুলো দিয়ে দিবেন। এখানে ওয়ারিস কাকে বলে শুনো, মানুষ মারা গেলে তাদের সম্পত্তি রেখে যায় না কবরে নিয়ে যায়? অবশ্য ফেরাউন তো কিছু নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরেও কিন্তু 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, আরো নাকি আছে। আল্লাহ বলছেন ওরা পালিয়ে গেছে, ওদের যত রেখে যাওয়া সম্পত্তি সবগুলো তোমাদের ওয়ারিসসূত্রে প্রাপ্ত সম্পত্তি। এই 32 নম্বর আবু সাঈদের বাপকে ডেকে দিয়ে দাও। কোরআনের ভাষা অনুযায়ী এটা আবু সাঈদের বাপের পাওনা। ওদের যত ব্যবসা বাণিজ্য আছে, ওদের বাড়িঘর আছে, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদেরকে এনে ওদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর গুলোর ওয়ারিস বানিয়ে দাও। কে ওয়ারিস বানিয়েছেন? এটা আল্লাহ প্রদত্ত অধিকার, ফিরিয়ে দাও। 3 নাম্বার গেল। 4 নাম্বার এইবার আসল জায়গা, অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, অনুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি তোমাদের যারা নির্যাতিত হয়েছে তাদেরকে ক্ষমতা দান করব, ক্ষমতা, শাসন ক্ষমতা তোমাদের হাতে আসবে। এরপরে আল্লাহ 5 নাম্বার বলেছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওই ফেরাউন হামানদেরকে আমি সরাসরি মারি না, ওদেরকে জীবিত রাখি। আর নুরিয়া কেন দেখাবার জন্য ফেরাউনকে আমি চুবিয়ে মেরেছি, সে দেখে গেছে মুসার বিজয়। আমি নমরুদকে জুতা পিটাই করে আস্তে আস্তে মেরেছি, আবু লাহাবকে আমি পচিয়ে গলিয়ে মেরেছি। এমনি ভাবে তোমার দেশের ফেরাউনকে আমি অপমান করে পালাতে বাধ্য করেছি। এখন তাকিয়ে তাকিয়ে দেখছে তার ফাঁসির রায় হয়ে গেছে, তার লোকদেরকে পিছমোড়া করে হ্যান্ডকাপ লাগাচ্ছে, তার লোকেরা কচু পাতা কলা পাতা বিছিয়ে জঙ্গলে মাছার খাবার খাচ্ছে। এরকম ভাবে এক একজনকে অপমান করে করে দেখাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি দেখাতে চাই, দেখিয়ে দিব ফেরাউনকে, হামানকে এবং তার সৈনিকদেরকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যেটা ভয় করছিল সেটাই। কে বলেছেন? এইটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদা পাওয়ার জন্য শর্ত আছে, ঐক্যবদ্ধ হও। এটা আপনারা আমার দৃষ্টিভঙ্গি ভালো করে জানেন যে আমি ভোট জোটের সাথে নেই, কিন্তু তারপরেও আমি চাই বাংলাদেশের সমস্ত দলগুলো যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়েছিল সেরকম ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমি এক্ষেত্রে বলবো, বিএনপিকে দেশের মানুষ ভালোবেসেছিল এক সময়। বাংলাদেশে 2টা বলয় ছিল, 2টা ছাতা ছিল। একটা ছাতা ছিল ভারতের দালাল, ভারতপন্থী, আর একটা ছিল ভারত বিরোধী। একটা ছিল ইসলামের পক্ষের শক্তি, আর একটা যে ইসলামের বিপক্ষের শক্তি। ইসলামের বিপক্ষের যত শক্তি ছিল, নাস্তিক, মুরতাদ, বাউল, কাদিয়ানি, সবগুলো একটা ছাতার তলে জড়ো হয়েছিল। সেই ছাতার নাম ছিল হাসিনা। অপর দিকে আর একটা শক্তি, জিয়াউর রহমানকে ভালোবেসেছিল, বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সংযোজন করেছিলেন। খালেদা জিয়াকে ভালোবেসেছিলেন, তিনি বারবার বলেছিলেন আমি ইসলামের পক্ষের শক্তি, ইসলামের মূল্যবোধের শক্তি, সেজন্য ভালোবেসেছে। বিএনপিকে ইসলামের বিরোধী শক্তি হিসেবে মানুষ দেখতে চায় নাই। সেজন্য বলবো, যদি বিএনপি আবার দেশের জনগণের ভালোবাসা লাভ করতে চায়, আমি জানি বিএনপির মধ্যে অনেক লোক নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অনেক ধার্মিক তাদের মধ্যে আছে,
জেলখানায় যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, জামাতের নেতৃবৃন্দর সঙ্গে আমার প্রায় সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের অনেক সুন্দর আচরণ আমল আমি দেখেছি সচক্ষে। বিএনপির অনেক নেতাদেরকে আমি দেখেছি কিভাবে নির্যাতন করা হয়েছে। কাউকে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে রুমের সামনে, কাউকে আমার আশপাশে নির্যাতনে নির্বিচারে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে, নির্জনবাসী দেওয়া হয়েছিল, বেরি পড়ানো হয়েছিল। এরকম ভাবে সব দলের লোকেরা নির্যাতিত হয়েছে। হেফাজতের মামুনুল হক সাহেবকে তো আমার রুমেই আমার বড়কে দিয়েছিল কয়েকদিন পর্যন্ত। এভাবে সবাই আমরা নির্যাতিত। যেভাবে জুলুম নির্যাতনের মোকাবেলায় আমরা সেই সময় দাঁড়িয়েছিলাম, যদি আমরা এখনো দাঁড়াতে পারি, বাংলাদেশের দিকে ভারতের ক্ষমতা নেই চোখ তুলে তাকাবার। যদি চোখ তুলে তাকায়, এদেশের তৌহিদি যেন সেই চোখ তুলে ফেলবে, হাত বাড়ালে হাত কেটে ফেলবে, পা বাড়ালে পা ভেঙে দিবে। ইনশাআল্লাহ সাহায্য করা মালিককে। দল থাকবে, প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিরোধ আর প্রতিশোধ কাম্য নয়। যদি প্রতিশোধ আর প্রতিরোধের দিকে যাও, তাহলে জেনে রাখবে শয়তান যেরকম ভাবে ওই যে জান্নাতের ভিতরে তো আদম ছিল, সে তো বহিষ্কার হয়েছিল, তাহলে আদমকে ধোঁকা দিয়েছিল কেমনে? সাপের একটা কাহিনী আছে। শয়তান যেরকম সাপের মুখের ভিতরে বসে প্রবেশ করত, ঠিক তেমনি ভাবে এদেশে একদল সেই টুপিদারি যারা পারবে এরকম কিছু লোকের ভিতর দিয়ে হাসিনা আবার বাংলাদেশে প্রবেশ করবে। সেই জন্য যদি সবাই ঐক্যবদ্ধ না হতে পারো, তাহলে জেনে রাখো যে দলগুলো ইসলামের পক্ষে কমপক্ষে একাত্তর হয়েছে, তারা একাত্তর হয়ে যাও। আমি সেদিন চরমনায় গিয়েছিলাম, এটা চরমনায়ের সাথে একাত্র হওয়ার জন্য নয়। অনেকে ভুল বুঝতে পারে। সেদিন আমার চরমনায় যাওয়ার উদ্দেশ্য ছিল এই, ইসলামী দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তিকে সমর্থন জানাবার জন্য আমি সেখানে গিয়েছিলাম, এর বেশি কিছু নয়। এজন্য মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াদা আমরা শুনালাম। আমরা চাই বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হোক, চাই সে বিএনপি করুক, জামাত করুক, আর ইসলামী আন্দোলন করুক, আর মজলিস করুক। যেভাবে এখন মাঠে নেমেছে, কোনো প্রতিরোধ বা প্রতিশোধ না নিয়ে ঐক্যবদ্ধ আমরা থাকি। প্রতিযোগিতা হোক, সুন্দরভাবে দেশে মানুষ বসবাস করুক। একটা জালিমকে আমরা হটিয়েছি, নতুন কোন জালিম এখানে আর বসতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে বিষয়গুলো আলোচনা হলো, সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।